বামফ্রন্টের সঙ্গে আইএসএফ এবং কংগ্রেসের জোট হচ্ছে না, এমনটা গতকাল নওশাদ সিদ্দিকী ঘোষণা করেছিলেন। আর তারপরেই বামফ্রন্ট আবার ফের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। গতকাল 5টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। অন্যদিকে গতকাল শেখ শাহজাহানকে কোর্টে তোলা রুটিন মাফিক চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আর সেখানে হঠাৎই চিৎকার, তাকে ফাঁসি দেওয়া হোক অথবা মেরে ফেলা হোক, এমনটা চিৎকার করে কয়েকজন বলছিল। আর কি জানিয়েছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। আসি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের রাজ্যে আরও 5টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। গতকাল বিকেলে আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় দপ্তরে সেই ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রার্থী দেওয়া নিয়ে আইএসএফের সঙ্গে দর কষাকষিতে বামফ্রন্ট যে অসন্তুষ্ট, সেটা বোঝা গিয়েছে গতকালের সাংবাদিক সম্মেলনে। আইএসএফের পর ডায়মন্ড হারবারের প্রার্থী দিল সিপিআইএমও। ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইএসএফ দাঁড় করিয়েছে মজনু লস্করকে। নওশাদ সিদ্দিকী প্রথমে এই আসন থেকে লড়াই করবেন বলে বারবার জানিয়ে আসছিল, কিন্তু সেটা না করে অন্যজনকে দান করিয়েছে। এই ভোল বদলের কারণ নিয়ে প্রশ্ন উত্তরে নওশাদ বলেছেন তিনি দলের ঊর্ধ্বে নন। আইএসএফ প্রার্থী দেওয়ার পর আজ সিপিআইএম প্রতিকুর রহমানকে ডায়মন্ড হারবারের প্রার্থী করেছে। সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক এবং সাম্প্রতিক সন্দেশখালী আন্দোলনের মুখ হিসেবে উঠে আসা নিরাপদ সর্দারকে প্রার্থী করা হয়েছে বসিরহাট কেন্দ্র থেকে। ব্যারাকপুর আসন থেকে সিপিআইএমের হয়ে লড়বেন দেবদূত ঘোষ। ঘাটাল আসনে সিপিআইএমের প্রার্থী হচ্ছেন তপন গঙ্গোপাধ্যায় হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। বারাসাত কেন্দ্র থেকে লড়াই করবেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রবীর ঘোষ। এদিন বামফ্রন্টের তরফে জানানো হয়েছে 30টি আসনে লড়বেন বামফ্রন্টের প্রার্থীরা। জয়নগর মথুরাপুর আসনে প্রার্থী দেওয়া হবে। 12টি আসনে বামেদের সমর্থনে লড়াই করবে কংগ্রেস। পুরুলিয়ায় একাই লড়বে ফরওয়ার্ড ব্লক। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, আইএসএফের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে আসন সমঝোতা নিয়ে। আবার একাধিকবার আসন সমঝোতা নিয়ে কথা বলার জন্য ডাকাও হয়েছিল তাদের, কিন্তু তারা আসেনি। গতকাল তারা প্রার্থী ঘোষণা করেছে। আর প্রথমেই তারা অনেক আসনে প্রার্থী দেবেন বলে ইচ্ছা প্রকাশ করেছিল। কথা চলার মধ্যে প্রার্থী ঘোষণা করে দেয় তারা। আইএসএফের জোট ভাঙার দায়ে বামেদের উপর চাপালে তারা জোট রক্ষায় কতটা আন্তরিক ছিল, পাল্টা সেই প্রশ্ন তুলে দিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বিমান বসু বলেছেন, বাস্তব ভিত্তি করে চলতে চাই, এটাই আমাদের সমস্যা। আলোচনায় দেরি করলে বিরক্তি লাগে। প্রার্থী ঘোষণার আগে আইএসএফের কেউ আমাদের সঙ্গে আলোচনা করেননি বা ফোনও করেননি। বিমান বসুর কথায়, আইএসএফের জন্যে জন্ম মাত্র 2021 সালে। আমাদের বলেছিল 8টা সিট লাগবে, 13টি সিটের নাম প্রকাশ করেছে। আমি একটাই প্রশ্ন করব তাদের, যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি, তাতে কি নির্বাচন লড়া সম্ভব? প্রতিটি আসনে আমাদের শ্রীরামপুর আসনে প্রার্থী প্রত্যাহার করতে বলা হয়েছিল, সেটা সম্ভব নয়। অর্থাৎ আইএসএফ বলেছিল প্রার্থী সরিয়ে নিতে, কিন্তু সেটা সম্ভব নয়। আর এখানেই যত অশান্তি তৈরি হয়েছে দুই শরিকদের মধ্যে। আবারও বলছি, গতকাল বামফ্রন্ট 5টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় দপ্তরে সেই ঘোষণা করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। প্রার্থী দেওয়া নিয়ে আইএসএফ সঙ্গে দর কষাকষি, বামফ্রন্টের যে অসন্তুষ্ট, সেটা বোঝা গিয়েছে গতকালের সাংবাদিক সম্মেলনে। আইএসএফের পর ডায়মন্ড হারবারের প্রার্থী দিয়েছে সিপিএমও। ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইএসএফ দাঁড় করেছে মজনু লস্করকে। নওশাদ সিদ্দিকী প্রথম থেকেই বারবার বলে আসছিল তিনি দাঁড়াবেন, কিন্তু শেষে তিনি দাঁড়াননি। তাকে প্রশ্ন করা হয় তিনি দাঁড়াননি কেন, তিনি বলেছেন দলের ঊর্ধ্বে আমি নই। অর্থাৎ এই কথা বলার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন তিনি এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন না এবং তার জায়গায় মজনু লস্কর দান করানো হচ্ছে। আইএসএফ প্রার্থী দেওয়ার পর আজ সিপিএমের প্রতিকুর রহমানকে ডায়মন্ড হারবারের প্রার্থী করেছে বামফ্রন্ট। সন্দেশখালী প্রাক্তন বিধায়ক এবং সাম্প্রতিক সন্দেশখালী আন্দোলনের মুখ হিসেবে উঠে আসা নিরাপদ সর্দারকে প্রার্থী করেছে বসিরহাট কেন্দ্র থেকে। ব্যারাকপুর আসন থেকে প্রার্থী করেছে সিপিএম দেবদূত ঘোষকে। ঘাটাল আসনে সিপিএম প্রার্থী করেছে তপন গঙ্গোপাধ্যায়কে। অন্যদিকে বারাসাত কেন্দ্র থেকে প্রার্থী করানো হয়েছে ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষকে। এদিন বামফ্রন্টের তরফে জানানো হয়েছে 30টি আসনে লড়বেন বামফ্রন্ট প্রার্থীরা এবং বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস লড়বে 12টি আসনে। এখন পুরুলিয়ায় একাই লড়বে ফরওয়ার্ড ব্লক। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানান, আইএসএফের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে সমঝোতা নিয়ে, কিন্তু একাধিকবার আসন সমঝোতা নিয়ে তাদেরকে ডাকা হয়েছে, ফোনও করা হয়েছে, কিন্তু তারা আসেননি। ফলে অবশেষে সেই আইএসএফের সঙ্গে সমঝোতা না হয়ে সব একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে আইএসএফ এবং বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে সমঝোতা হয়ে 30টি আসনে লড়বে। আর কংগ্রেস সমঝোতা হয়ে বামফ্রন্ট সমর্থিত হয়ে 12টি আসনে লড়বে। অন্যদিকে পরবর্তী খবরে যাই,
সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানকে রুটিন মাফিক চিকিৎসা করার জন্য ইএসআই জোকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সব অভিযুক্তরাই ধরা পড়লে নিজেকে নিরাপদ বলে দাবি করেন। বাঘের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এখানে কথা হচ্ছে সন্দেশখালীর বাঘ ইডির উপর হামলার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। আগেও একাধিকবার তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছিল বলেই দাবি করেছেন শেখ শাহজাহান। শুক্রবার মেডিকেল পরীক্ষার জন্য যাওয়ার পথে সেই একই কথা শোনা গেল শাহজাহানের মুখে। সিবিআইয়ের পর বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এখন বাদশার ঠিকানা। আদালতের নির্দেশ মতো শুক্রবার সকালে মেডিকেল পরীক্ষার জন্য শাহজাহানকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি মুখ খুলেছিলেন শেখ শাহজাহান। এদিন স্বাস্থ্য পরীক্ষা করতে যাওয়ার পথে চিৎকার করে শাহজাহান বলেন, বিজেপির দালালেরা তার বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াচ্ছে। তবে দালাল বলে কারো নাম নেয়নি শাহজাহান। পাশাপাশি তার মেয়ের নামের সংস্থার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন শাহজাহান শেখ। প্রসঙ্গতভাবে উল্লেখ করা যায়, গতকালই শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। শাহজাহানের একটি ব্যক্তিগত অ্যাকাউন্টে যাবতীয় আর্থিক লেনদেন বন্ধ করতে চেয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ইডি। পাশাপাশি মৎস্য ব্যবসায়ী শাহজাহানের মাছ ব্যবসা সংক্রান্ত সংস্থা মেজার্স শেখ সাবিনা ফিশ সাপ্লাই অনলি একটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে খবর, শাহজাহান শেখের একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে, যার মাধ্যমে 137 কোটি টাকা লেনদেনের তথ্য প্রাথমিকভাবে ইডির হাতে এসেছে। পাশাপাশি অভিযুক্তের প্রায় 15টি ব্যাংক অ্যাকাউন্ট বর্তমানে ইডির স্ক্যানারে। সেই সমস্ত অ্যাকাউন্টের লেনদেনও খতিয়ে দেখছে তদন্তকারীরা। শাহজাহান মেয়ের সংস্থাটির মাধ্যমে কালো টাকা সাদা করার অভিযোগ এনেছে ইডি। এদিকে শুক্রবার যেসব অভিযোগই উড়িয়ে দিয়েছে সন্দেশখালীর বেতাজ বাদশা, তিনি বলেন সব মিথ্যা কথা। কেন এগুলো বলছেন? সব দালাল, বিজেপির দালাল। উল্লেখ্যভাবে গত বৃহস্পতিবার মুখ খোলেন শাহজাহান। মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় চিৎকার করে তিনি বলেন, আমাকে ফাঁসানো হচ্ছে, সব মিথ্যা অভিযোগ, আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। এদিনও এই একই কথা শোনা যায় শেখ শাহজাহানের মুখেও। আবারও বলছি, সব অভিযুক্তরাই ধরা পড়লে নিজেকে নিরাপদ বলে দাবি করেন। বাঘের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এখানে কথা হচ্ছে সন্দেশখালীর বাঘ বেতাজ বাদশা শেখ শাহজাহানকে নিয়ে। ইডির উপর হামলার মাস্টারমাইন্ড শেখ শাহজাহানকে ইতিমধ্যে হেফাজতে নিয়েছে ইডি। আগেও একাধিকবার তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলেই দাবি করেছেন শেখ শাহজাহান। শুক্রবার মেডিকেল পরীক্ষার জন্য যাওয়ার পথে একই কথা শোনা গেল শাহজাহানের মুখে। সিবিআইয়ের বর্তমান ইডি হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এখন তার ঠিকানা বলেই ধরা হচ্ছে। আদালতের নির্দেশ মতো শুক্রবার সকালে মেডিকেল পরীক্ষার জন্য শাহজাহানকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় সাংবাদিকদের মুখে শাহজাহানের বক্তব্য শোনা যায়। কিন্তু জোকা ইএসআই হাসপাতালে ভর্তি পেশেন্টদের বাড়ির লোক তার বিরুদ্ধে একাধিক কথা বলতে থাকেন। শেখ শাহজাহানের বিরুদ্ধে গুলি করে মেলে ফেরার দাবি করা হয়। একই সঙ্গে তোলা হলো চোর চোর স্লোগান। শুক্রবার শেখ শাহজাহানকে নিয়ে জোকা ইএসআই হাসপাতালে গিয়েছিল ইডি। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় তার। হাসপাতালে ভর্তি থাকায় রোগীদের পরিজনরা তাকে দেখে কার্যত রেগে যান। উত্তপ্ত পরিস্থিতিতে সৃষ্টি হয়েছিল হাসপাতাল চত্বর। স্বাস্থ্য পরীক্ষায় নিয়ে যাওয়ার সময় পরিস্থিতি ঠিক ছিল, কিন্তু শাহজাহানকে বের করে আনার সময় উত্তেজনা ছড়ায়। আসলে শেখ শাহজাহানের নিরাপত্তার জন্য একাধিক কেন্দ্রীয় বাহিনী জওয়ানেরা ছিলেন তার সঙ্গে। এই দৃশ্য দেখেই ফুঁসে ওঠেন বাকিরা। সঙ্গে সঙ্গে চোর চোর স্লোগান তুলে শাহজাহান নিরাপত্তা কেড়ে নেওয়ার দাবি ওঠে। কেউ কেউ বলেন তাকে নিরাপত্তা না দিয়ে সন্দেশখালীর যে সমস্ত বুথ রয়েছে সেখানে নিরাপত্তা জোর দেওয়া হোক। এখানেই শেষ নয়, হাসপাতাল চত্বরে ভিড়ের মধ্য থেকে কেউ চিৎকার করে বলেন তাকে গুলি করে মারা হোক, না হলে তিহার জেলে পাঠিয়ে দেওয়া হোক। যদিও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়নি, ইডি আধিকারিকরা এবং বাহিনী তৎপর ছিলেন। তাৎপর্যপূর্ণভাবে বলা যায়, এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর মুখে বিজেপি নিয়ে মন্তব্য করেন সন্দেশখালীর কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান। তার কথায় যা অভিযোগ করা হচ্ছে সব মিথ্যে, সব বিজেপির দালালরা করছে। দুদিন আগে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করে শেখ শাহজাহান। এই দিন সরাসরি বিজেপিকে আক্রমণ করেন। যদিও কাদের তিনি দালাল বলছেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় বলেই মনে করা হচ্ছে। তিনি শুধু বলেছেন এই দালালি করে বেড়াচ্ছে কিছু রাজনৈতিক ব্যক্তি এবং কিছু ইডি এবং আধিকারিকের কর্মকর্তারা, এমনটা তিনি বলেছেন। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।